এরপরে আমার আল্লাহ তাআলা দানবীরকে ডাক দিবেন। দানবীরকে ডাক দিয়ে বলবে, দানবীর দাঁড়াও। এ দানবীর, বলো দুনিয়ার জমিনে কেন দান করেছিলা? দানবীর ডাক দিয়ে বলবে, আল্লাহ, দুনিয়ার জমিনে আপনি অনেক সম্পদের মালিক আমারে বানাইছিলেন। এই সম্পদগুলার শুকরিয়া আদায় করার জন্য আপনার রাস্তায় আমি দান করেছি গো আল্লাহ, আপনারে রাজি খুশি করার জন্য দান করেছি। দানবীরকে আল্লাহ তাআলা ডাক দিবে, দানবীর, খবরদার মিথ্যা কথা বলবা না। তুমি তো দুনিয়ার জমিনের দানটা করেছিলা। দুনিয়ার মানুষ যেন তোমারে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমারে সম্পদশালী বলে, দুনিয়ার মানুষ যেন তোমারে সবগুলা মাহফিলে প্রধান অতিথি বানায়, তোমার নামটা যেন সবাই উপরে থাকে। তুমি সব জায়গায় দান করো। এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই যেই জায়গায় তোমার দান নাই। কিন্তু এই দানগুলা আমার জন্য করো নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি এই দানগুলা করো না। দানবীর এগুলা করেছিলাম মানুষ যেন তোমারে দানবীর বলে, এই জন্য দান করেছিলাম। দানবীর, দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলেছে, দুনিয়ার মানুষ তোমারে অনেক ধনী মানুষ বলেছে। দুনিয়ার মানুষের কাছ থেকে তুমি সব পাওনা দাওনা পেয়ে গেছো। যাও যাও যাও, আজকে আমি আল্লাহর দরবারে তুমি কোনো কিছু পাবা না। লাস্ট পর্যন্ত ওই দানবীরও জাহান্নামে চলে যাবে। নাউযুবিল্লাহ। الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وهو العزيز الغفور। চিৎকার মেরে আল্লাহু আকবার। আমার আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়া तमाम পৃথিবীর মানুষগুলোকে বলেন, রে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দা বান্দি এই পৃথিবীর জমিনে তোমাদেরকে যে এই মৌত এবং হায়াত সৃষ্টি করে তোমাদেরকে যে দুনিয়ায় পাঠাইলাম, আমি আল্লাহ রব্বুল আলামিন এই দুনিয়াতে কেন পাঠাইলাম? আমার আল্লাহ তাআলা বলেন, বান্দা, দুইটা কারণে তোমারে দুনিয়ায় পাঠাইছি। কয়টা কারণ? আরো আওয়াজ দিয়া বলেন, কয়টা কারণ? আমার আল্লাহ তাআলা জানায় দেন, দুনিয়ার মানুষ, এক নাম্বার কারণ হলো লিয়াবলুয়াকুম। এ বান্দা, এ বান্দি, এক নাম্বার যেই কারণে আমি আল্লাহ তোমারে বানাইছি সেই কারণটা হলো তোমাদেরকে আমি পরীক্ষা করব। কি করবেন? আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও পৃথিবীবাসী শুনো, এক নাম্বার যেই কারণে আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে তোমারে বানাইলাম সেই কারণটা হলো লিয়াবলুয়াকুম। বান্দা বান্দি, তোমারে আমি আল্লাহ পরীক্ষা করার জন্য দুনিয়ায় পাঠাইছি। দ্বিতীয় নাম্বার কারণ আমার আল্লাহ তাআলা জানায় দেন, আল্লাহ তাআলা বলেন, আইয়ুকুম আহসানু আমালা। দ্বিতীয় নাম্বার যেই কারণে দুনিয়াতে পাঠাইছি সেটা হলো আমি আল্লাহ দেখবো বান্দা তোমরা আমলের দিক দিয়া কে সুন্দর এবং উত্তম আমল করতে পারো। চিৎকার মেরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমার আল্লাহ তাআলা জানায় দেন, ও দুনিয়ার মানুষ, ও পৃথিবীবাসী শুনো, আমি আল্লাহ এই পৃথিবীর জমিনে বান্দা বান্দি তোমারে বানাইলাম। এই পৃথিবীর জমিনে বানানোর কারণ হলো একটাই, সেই কারণটা অন্য কিছু নয়। সেই কারণটা হলো আমি আল্লাহ একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি। কার ইবাদত করার জন্য? আরো আওয়াজ দিয়ে বলেন, কার ইবাদত করার জন্য? আমরা ইবাদত করব কার? আরো আওয়াজ দিয়ে বলেন, কার?
ও মুমিন মুসলমান, ইবাদত হতে হবে একমাত্র শুধুমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা ছাড়া যদি আমরা দুনিয়ার কোনো মানুষকে দেখানোর জন্য ইবাদত করি, দুনিয়ার কোনো মানুষের জন্য যদি ইবাদত করি, তাহলে ওই ইবাদত আমার আপনার কবুল হবে না। কারণ আল্লাহ তাআলা নিজেও জানায় দেন, আমার আল্লাহ তাআলা কোরআন কারীমের মধ্যে ডাক দিয়ে বলেন, কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহ। আরো আওয়াজ দিয়ে বলেন আল্লাহু আকবার। আমরা ইবাদত করব কার? আরো আওয়াজ দিয়ে বলেন কার? আমরা নিজেও সূরা ফাতিহার মাঝে সুন্দর করে প্রতিদিন প্রত্যেকটা রাকাতে রাকাতে আল্লাহ তাআলাকে ঘোষণা দিয়ে জানায় দেই। আল্লাহ তাআলাকে কি বলি? আমরা নিজেরা জবান দিয়ে বলি, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন। আমরা নামাজের মধ্যে দাঁড়াইলাম, নামাজের মধ্যে দাঁড়াইয়া আমার আল্লাহকে দেখতে বলি, ও গোদের মালিক ও আল্লাহ, আমরা দুনিয়ার জমিনে একমাত্র শুধুমাত্র ইবাদত করি তোমার গো আল্লাহ, এবং তোমার কাছেই সাহায্য চাই। এই ঘোষণাটা আমরা নামাজের মধ্যে সূরা ফাতিহা যখন তেলাওয়াত করি তখন এটা পড়ি কি পড়ি না? আরো জোরে বলেন, পড়ি কি পড়ি না? আমরা এখানে ঘোষণা দিলাম, আল্লাহ আমরা দুনিয়ার জমিনে একমাত্র তোমারও ইবাদত করি এবং তোমার কাছেই সাহায্য চাই। আচ্ছা বলেন দেখি, নামাজ থেকে বাইর হয়ে মানুষ এইরকম সুদ ঘুষ খাওয়া আরম্ভ করে কি করে না? ও মুমিন মুসলমান, আল্লাহ তাআলা ব্যতীত অন্য কারো জন্য যদি ইবাদত করেন, অন্য কারো কাছে যদি সাহায্য চান, তাহলে কাল কঠিন কিয়ামতের ময়দানে ধরা খেতে হবে। কি খেতে হবে? ধরা খেতে হবে। কেমনে ধরা খাবেন? আল্লাহ রাব্বুল আলামিন কাল কঠিন কিয়ামতের ময়দানে হাজী সাহেবকে ডাক দিবেন, এ হাজী সাহেব দাঁড়াও দাঁড়াও। হাজী সাহেব ডাক দিয়ে বলল, আল্লাহ কেন দাঁড়াবো? আল্লাহ তাআলা ডাক দিয়ে বলে, হাজী সাহেব আমাকে জবাব দাও, দুনিয়াতে কেন হজ করেছো? আল্লাহ তাআলা যখন এই প্রশ্ন ওই হাজী সাহেবকে করবে, ওই হাজী সাহেব আমার আল্লাহকে ডাক দিয়ে বলবে, কোদের মালিক ও আল্লাহ, তোমার নবীর জবানে হাদিস শুনেছি গো আল্লাহ, তোমার নবী হাদিসে বলেছে, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়া লাম ইয়াফসুক রাজা'a কায়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। আল্লাহ গো, তোমার নবী বলেছেন, যেই ব্যক্তি আল্লাহর জন্য হজ করে, হজের মধ্যে গিয়া অনর্থক কোনো কাজ করে না, কাউকে কোনো গালিও দেয় না, ওই ব্যক্তিটা এমন ভাবে ওই হজ থেকে বাড়িতে ফিরল যেমন ভাবে সেই ব্যক্তিটা যেই দিন মায়ের পেট থেকে দুনিয়ার জমিনে নিষ্পাপ হয়ে এসেছিল, তেমন ভাবে ওই হজ থেকে যেন ওই হাজী সাহেব ফিরল। সুবহানাল্লাহ বলে। হাজী সাহেব ডাক দিয়া বলবে, আল্লাহ আমি আমার গুনাহগুলো মাফ করার জন্য হজ করেছি, আপনাকে রাজি খুশি করার জন্য। হাজী সাহেবকে আমার আল্লাহ ডাক দিয়ে বলবে, এ হাজী সাহেব খবরদার খবরদার, মিথ্যা কথা বলবা না, কারণ তুমি দুনিয়াতে তো আমি আল্লাহর জন্য হজ করো নাই রে হাজী সাহেব। দুনিয়ার জমিন তুমি হজ করেছিলা, দুনিয়ার মানুষ যেন তোমার হাজী সাহেব বলে, তোমার জন্য সম্মান করে, তোমার জন্য ইজ্জত করে, এই জন্য তুমি হজ করেছো মানুষ দেখানোর জন্য। আমি আল্লাহরে দেখানোর জন্য এই হজটা করো নাই। সুতরাং দুনিয়ার মানুষ তোমারে সম্মানও করেছে, দুনিয়ার মানুষ তোমারে হাজী সাহেব বলেছে। যাও যাও যাও, আজকে এই কঠিন ময়দানে আমি আল্লাহর কাছ থেকে কোনো বিনিময় পাবা না। লাস্ট পর্যন্ত ওই হাজী সাহেব জাহান্নামে চলে যাবে, নাউজুবিল্লাহ। এর ময়মান আল্লাহ তাআলা দানবীরকে ডাক দিবেন, দানবীরকে ডাক দিয়ে বলবে, দানবীর দাঁড়াও। এ দানবীর বলো, দুনিয়ার জমিনে কেন দান করেছিলা? দানবীর ডাক দিয়ে বলবে, আল্লাহ
দুনিয়ার জমিনে আপনি অনেক সম্পদের মালিক আমারে বানাইছিলেন, এই সম্পদগুলার শুকরিয়া আদায় করার জন্য আপনার রাস্তায় আমি দান করেছি গো আল্লাহ, আপনারে রাজি খুশি করার জন্য দান করেছি। দানবীরকে আল্লাহ তাআলা ডাক দিবে, দানবীর খবরদার মিথ্যা কথা বলবা না, তুমি তো দুনিয়ার জমিনে দানটা করেছিলা, দুনিয়ার মানুষ যেন তোমারে দানবীর বলে, দুনিয়ার মানুষ যেন তোমারে সম্পদশালী বলে, দুনিয়ার মানুষ যেন তোমারে সবগুলা মাহফিলে প্রধান অতিথি বানায়, তোমার নামটা যেন সবার উপরে থাকে, তুমি সব জায়গায় দান করো। এমন কোনো মসজিদ নাই, এমন কোনো মাদ্রাসা নাই যেই জায়গায় তোমার দান নাই, কিন্তু এই দানগুলা আমার জন্য করো নাই, আমি আল্লাহকে রাজি খুশি করার জন্য তুমি এই দানগুলা করো না। দানবীর এগুলা করেছিলাম মানুষ যেন তোমারে দানবীর বলে, এই জন্য দান করেছিলাম। দানবীর দুনিয়ার মানুষ তোমারে দানবীর বলেছে, দুনিয়ার মানুষ তোমারে অনেক ধনী মানুষ বলেছে, দুনিয়ার মানুষের কাছ থেকে তুমি সব পাওনা দাওনা পেয়ে গেছো, যাও যাও যাও, আজকে আমি আল্লাহর দরবারে তুমি কোনো কিছু পাবা না, লাস্ট পর্যন্ত ওই দানবীরও জাহান্নামে চলে যাবে, নাউযুবিল্লাহ। আল্লাহ তাআলা বলেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন, আমি একমাত্র শুধুমাত্র আমার ইবাদত করার জন্য বানাইছি দুনিয়াতে। এখন প্রশ্ন করতে পারেন, হুজুর সারাদিন 24 ঘন্টা যদি আমরা একমাত্র আল্লাহর ইবাদত করি, তাহলে আমরা খাবো কি, ঘুমাবো কেমনে, আমার সংসার কেমনে চলবে? এইরকম প্রশ্ন হয় কি হয় না? মুমিন মুসলমান, আমরা মনে করি শুধু নামাজ পড়া ইবাদত, রোজা রাখা ইবাদত, দান সদকা হজ এগুলো করাই শুধু ইবাদত, এইরকম মনে করি কি করি না? মুমিন মুসলমান, এই পৃথিবীর জমিনে যারা মুমিন বান্দা, ইমানদার বান্দা পৃথিবীর জমিনে যেই কাজটাই করবে সেটাই হবে তার জন্য ইবাদত। যদি বান্দা বান্দি দুইটা পদ্ধতি অনুযায়ী কাজ করে, তাহলে সব কাজগুলা হবে তার জন্য ইবাদত। কয়টা পদ্ধতি? আরো জোরে বলেন কয়টা? এক নাম্বার হলো রিজাই মাওলা, মানে এক নাম্বার হলো একমাত্র দুনিয়াতে যা কিছু করব সব কিছু করব আল্লাহ তাআলাকে রাজি খুশি করার জন্য। কাকে? আল্লাহকে রাজি খুশি করার জন্য করব। আর দ্বিতীয় নাম্বার পদ্ধতি হলো তরিকায়ে রাসূল তথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে যদি আমার এই দুইটা সিস্টেম অবলম্বন হয়ে যায়, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতিতে আল্লাহকে রাজি খুশি করার জন্য যদি সব কাজ করি, তাহলে সবগুলা কাজ আমার আপনার হয়ে যাবে ইবাদত। সুবহানাল্লাহ বলেন। উদাহরণ দিলে সহজেই বুঝবেন। আল্লাহর নবী সরকার দু আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদ্ধতি হলো, আল্লাহর নবী হাদিস শরীফের মধ্যে বলেন, ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে ওই বান্দা বান্দিটা যদি ঘুমায়া যায়, ঘুমটা তার নিজের শরীরের জন্য জরুরত, ঘুমটা তার প্রয়োজন, কিন্তু বান্দা বান্দি যখন ইশারের নামাজটা জামাতের সহিত ওই বান্দাটা আদায় করে ঘুমায়া গেল, এই ঘুমটা নবীজির পদ্ধতিতে হওয়ার কারণে ওই বান্দা ঘুমায়া গেছে ইশারের নামাজ জামাতের সহিত আদায় করে। আল্লাহ তাআলা এই ঘুমটা নবীজির পদ্ধতিতে হওয়ার কারণে অর্ধেক রাত বান্দা বান্দি দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত, নফল নামাজ পড়লে যেই নেকি হইতো, এই বান্দা ইশারের নামাজ পড়ে ঘুমানোর কারণে আল্লাহ সেই নেকি অর্ধেক রাতের নেকি দিয়া দিবেন। সুবহানাল্লাহ বলে। আবার কোন বান্দা বান্দি যদি কষ্ট করে উঠে ঠান্ডা পানি দিয়া উযু করে ফজরের নামাজটা জামাতের সহিত আদায় করে দেয়, আল্লাহর নবী বলেন বাকি অর্ধেক রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে ওই বান্দা বান্দি নফল ইবাদত, নফল নামাজ পড়লে যেই নেকি হইতো, এই ফজরের নামাজটা যে বান্দা জামাতের সহিত আদায় করলো, এই কারণে বাকি অর্ধেক রাতও দাঁড়িয়ে দাঁড়িয়ে নফল ইবাদত করার নেক দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। পদ্ধতি দুইটা মানলাম, একটা ইশারের নামাজ জামাতে আদায় করলাম, আর একটা ফজরের নামাজ জামাতে আদায় করলাম, আর বাদ বাকি পুরা সময়টা আমার শরীরের জরুরত পূরণ করলাম। আমার শরীরের জরুরত পূরণ হইল, সারা রাত আমার নামে নফল ইবাদত, নফল নামাজ দাঁড়িয়ে দাঁড়িয়ে পড়লে যেই নেকি হইতো সেই নেকিটাও পেয়ে গেলাম। সুবহানাল্লাহ। শুধু এখানেই ক্ষান্ত নয়, আমার আপনার ব্যবসা বাণিজ্য করার প্রয়োজন আছে না নাই? আছে। ব্যবসা বাণিজ্যের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত আছে।
আল্লাহর নবী বলেন আত্তাজিরু সুদুকুল আমিন মা'আন নাবিয়িন ওয়াস সিদ্দিকিন ওয়াস শুহাদা'i ওয়াস সালিহিন। কোন বান্দাবান্দি যদি সত্যবাদী ব্যবসায়ী হয়, কি ব্যবসায়ী? সত্যবাদী ব্যবসায়ী। একটা জিনিসের মধ্যে ভেজাল আছে, আপনি সরাসরি কাস্টমারকে দেখান যে ভাই এটাতে ভেজাল আছে, ভেজালটা থাকার কারণে আমি 2 টাকা কমে এটা বিক্রি করব। আর একটা জিনিস আপনি 2 টাকা বেশি লাভে তোমার কাছে বিক্রি করব, তোমার কাছে বেচবো। এই যে সত্যবাদিতা অবলম্বন করলেন, এটার পুরস্কার হলো, ও পৃথিবীর মানুষ শুনো, আল্লাহর নবী বলেন আমার আল্লাহ তাআলা ওই সত্যবাদী ব্যবসায়ীকে কাল কঠিন কিয়ামতের ময়দানে নবী, সিদ্দিক, শহীদ, সালেহ, নেককার বান্দাবান্দীদের সঙ্গে তাকে জান্নাত দিয়ে দেবে। সুবহানাল্লাহ। ও মুমিন মুসলমানেরা আসেন, এই ইবাদত থেকে বান্দাবান্দি যদি আলাদা হয়ে যায়, বান্দাবান্দিকে আল্লাহ তাআলা ইবাদতের জন্য বানাইছেন, ইবাদত থেকে যদি বান্দাবান্দি আলাদা হয়ে যায়, তাহলে ওই বান্দাবান্দি এই পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলেন উলাইকা কাল আনআমি বাল হুম আদাল ওয়া উলাইকা হুমুল গাফিলুন। চিৎকার মেরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন গোলাম খবরদার ইবাদত থেকে আলাদা হইও না। যদি ইবাদত থেকে তুমি আলাদা হয়ে যাও রে গোলাম, তাহলে তুমি এই পৃথিবীর জমিনে সবচেয়ে নিকৃষ্ট হয়ে যাবে। উলাইকা কাল্লানাম, আল্লাহ তাআলা বলেন সেই ব্যক্তিটা চতুষ্পদ জানোয়ারের মতো হয়ে যায়। শুধু চতুষ্পদ জানোয়ার নয়, বালহুম আদল, বরং চতুষ্পদ জানোয়ারের চেয়ে আরো নিকৃষ্ট হয়ে যায়। এই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ব্যক্তিদের খাসলত কি? আল্লাহ তাআলা বলেন লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা। আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন গোলাম, এই চতুষ্পদ জানোয়ারের চেয়ে নিকৃষ্ট ব্যক্তি হলো ওই ব্যক্তিগুলো যেই ব্যক্তিগুলাকে আমি আল্লাহ একটা কলব দান করেছি। কি করেছেন? কলব দান করেছি। কিন্তু এই বান্দা বান্দিগুলা কলব পাইয়া এরা এই কলব দিয়া চিন্তা করে না, গবেষণা করে না। এখন বলতে পারেন হুজুর আমরা কলব দিয়া আমরা অনেক চিন্তা ভাবনা করি, চিন্তা করতে করতে গবেষণা করতে করতে অনেকে প্লেন বানায় ফেলছে, হেলিকপ্টার বানায় ফেলছে কিনা? তাহলে কিভাবে বললেন আমরা কলব দিয়া চিন্তা করি না? ও মুমিন মুসলমান, ওই চিন্তার কথা আল্লাহ বলে নাই, বান্দাবান্দিকে বলছে বান্দাবান্দি কলব দিয়ে চিন্তা করবা। কোনটা চিন্তা? যে আল্লাহ তাআলার ইবাদত যদি আমি না করি, আল্লাহ তাআলার গোলামি যদি না করি, আল্লাহ তাআলার কথা অনুযায়ী যদি আমি হালালের উপর না চলি, হারাম থেকে বেঁচে না থাকি, এই সবগুলা জিনিস থেকে যদি আমি এগুলা চিন্তা ফিকির করে না বেঁচে থাকি, তাহলে আমি এই পৃথিবীর জমিনে সবচেয়ে বড় জাহান্নামী ব্যক্তি হব। এই জিনিসগুলা তুমি চিন্তা করো, এই জিনিসগুলা গবেষণা করো, এই চিন্তা গবেষণা করে তুমি নিজেকে জাহান্নাম থেকে বাঁচাও। এইটার নামেই হলো কলব থাকার পরে কলব দিয়া তারা চিন্তা করে, গবেষণা করে। আর যদি বান্দা তুমি দুনিয়ার সব কিছু আবিষ্কার করছো, অনেক গবেষণা করছো রে বান্দা, কিন্তু কখনোই একটাবারও চিন্তা করো না আমি যদি আল্লাহর ইবাদত না করি, আমি যদি সুদ থেকে না বাঁচি, ঘুষ থেকে না বাঁচি, আমি যদি হারাম কাজ থেকে না বাঁচি, জাহান্নামে যাইতে হবে, এই চিন্তা কখনো করো নাই। তাহলে তোমার জন্যই আল্লাহ জাহান্নাম রেখে দিয়েছেন। আল্লাহ তাআলা আরো তাদের খাসলত বলেন ওয়ালাহুম আ'ইনুন লা ইউবসিরুনা বিহা, আমি আল্লাহ তাআলা তাদেরকে চক্ষু দান করে দিয়েছি। ওই বান্দা বান্দীরা চক্ষু পাওয়ার পরে এই চক্ষু দিয়া দেখে নাই। চক্ষু দিয়া বান্দা কি দেখে নাই? বলতে পারেন হুজুর আমরা চক্ষু দিয়া তো সব কিছুই দেখি, দুনিয়ার এমন কিছু নাই যেটা দেখি না। ও মুমিন মুসলমান, চক্ষু দিয়া দেখার কথা বলতে আল্লাহ তাআলা ভালো কিছু দেখতে বলছেন, কোরআনুল কারীমের দিকে তাকাইতে বলছেন, মা বাবার দিকে তাকাইতে বলছেন,
কিন্তু এই চক্ষু পাইয়া আপনি খারাপের দিকে, নোবেল নাটক, সিনেমা এগুলা দেখতেছেন। এই চক্ষু পাইয়া অশ্লীল জিনিসের দিকে তাকাচ্ছেন। এর মানে হলো চক্ষু আল্লাহ দিলেন, কিন্তু আপনি চক্ষু দিয়া ভালো কিছু দেখলেন না, খারাপের দিকে আপনার চক্ষুকে কাজে লাগাইলে। এরপরে আল্লাহ তাআলা বলেন ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, আমি আল্লাহ এদেরকে কান দান করলাম, কিন্তু কান দিয়া শোনে না। কান দিয়া শুনে না বলতে আপনারে ভালো জিনিস শুনতে বলছে। আপনি যদি আজকে এই জায়গায় গান সিনেমার আয়োজন করা হইতো, মানুষের অভাব হইতো না, কথা বলেন ঠিক কিনা? কিন্তু মুমিন মুসলমান, আল্লাহ আপনারে এই জায়গায় বসতে বলছে, কোরআনের কথাগুলো শুনতে বলছে, আপনি শুনতেছেন ওই সমস্ত খারাপ জিনিসগুলা। এটাকেই বলা হয় যে কান থাকার পরেও না শোনা। ও মুমিন মুসলমান, এই বডিটার মধ্যে আমাদের যে অঙ্গ প্রত্যঙ্গগুলো আছে, এই অঙ্গ প্রত্যঙ্গগুলোর মধ্যে এমন একটা জিনিস আছে, এমন একটা জিনিস আল্লাহ তাআলা সেট করে দিয়েছেন, যেই জিনিসটার নাম হলো নফস। কি জিনিস? আরো জোরে বলেন, কি জিনিস? নফস। এই নফসটা যদি আল্লাহর নবী বলেন, এই নফসটা যদি ভালো হয়ে যায়, ওই বান্দা বান্দির দ্বারা ভালো কাজ করা সম্ভব হয়, ওই বান্দা বান্দির দ্বারা ভালো কাজ হয়। আর যদি নফসটা খারাপ হয়ে যায়, তাহলে ওই বান্দা বান্দির আর ভালো কাজ ভালো লাগে না, খারাপ কাজটাই তার কাছে বেশি ভালো লাগে। ও মুমিন মুসলমান, আপনার ঈমান আছে কিনা, আপনি মুমিন কিনা, আপনার ঈমানটা নিজে নিজেই আপনি পরীক্ষা করতে পারবেন যে আমার ঈমান আছে কিনা। পদ্ধতিটা বাতায় দিব। আপনার ঈমান আছে কিনা এটা নিজে নিজে টেস্ট করতে পারবেন, পরীক্ষা করতে পারবেন। এর পদ্ধতিটা বলবো। ও মুমিন মুসলমান, আল্লাহর নবী বলেন, যখন কোনো বান্দা বান্দাকে ভালো কাজ করতে ভালো লাগবে আর খারাপ কাজ করতে খারাপ লাগবে, ভালো কাজ করলে বান্দার মনটা শান্তি পায়, তৃপ্তি পায়, খারাপ কাজ করলে বান্দাকে খুবই খারাপ লাগে। বুঝতে হবে ওই বান্দা যে ভালো কাজটা করতে ভালো লাগে, খারাপ কাজটা করতে খারাপ লাগে, এটাই যদি তার মনের অবস্থা যদি এইরকম হয়ে যায়, তাহলে বুঝতে হবে ওই ব্যক্তিটার ঈমান আছে। আর যদি দেখা যায় ওই বান্দা বান্দির ভালো কাজ করতে ভালো লাগে না, তাফসীর শুনতে, মাহফিল শুনতে, কোরআনের কথা শুনতে ভালো লাগে না, কিন্তু নাটক, সিনেমা, গান, অশ্লীল জিনিস এগুলা শুনতে ভালো লাগে, তাহলে বুঝতে হবে ওই বান্দার ঈমানের মধ্যে ভেজাল আছে। এখন চিন্তা আপনি নিজেই করেন, আমাকে কি ভালো কাজ করতে ভালো লাগে? মসজিদে আসলে ভালো লাগে, নাকি গান সিনেমা এগুলা দেখলে, এগুলা শুনলে ভালো লাগে? এখন তো এমন অবস্থা হয়ে গেছে, মানুষ মসজিদে আসলে কে কত তাড়াতাড়ি মসজিদ থেকে বের হতে পারবে, মনে করে যে আমি মসজিদের মধ্যে যতক্ষণ আছি মনে করে এখানে আমি জেলখানায় আছি। এমন হয় কি হয় না? এমন হয়। ও মুমিন মুসলমান, বান্দা বান্দীদের নফস তিন প্রকার। এক নাম্বার নফস হলো নফসে আম্মারা। এক নাম্বার নফসের নাম কি? নফসে আম্মারা। এই নফসে আম্মারাটার খাসলত হলো নফসে আম্মারা সব সময় খারাপ কাজের দিকে ধাবিত হয়। নফসে আম্মারাটা সব সময় খারাপ কাজ করতে তার ভালো লাগে, সে সব সময় খারাপ কাজ করে। দ্বিতীয় নাম্বার নফস হলো নফসে লাওয়ামা। কি নফস? নফসে লাওয়ামা। এই নফসে লাওয়ামাটাই এমন একটা নফস, সেই নফসটা যদি খারাপ কাজ হয়ে যায়, ওই বান্দার দ্বারা যদি হঠাৎ করে একটা গুনাহের কাজ হয়ে যায়, বান্দা বান্দির নফসটা বান্দা বান্দিকে ধিক্কার দেয়, এ ব্যক্তি কেন তুমি এই খারাপ কাজটা করলা, তোমার দ্বারা কেন এই কাজটা হয়ে গেল, তুমি কেন গুনাহের কাজ করলা, তুমি তাড়াতাড়ি তওবা করো। ওই নফসটা ধীরে ধীরে বান্দাকে তওবার দিকে নিয়ে যায়। কোনটা নফস? দ্বিতীয় নাম্বারটা। এরপরে মুমিন মুসলমান, তৃতীয় আর একটা নফস আছে। এই নফসটা হলো নফসে মুতমাইন্না।
অর্থাৎ এই নফসটা এমন একটা নফস যেই নফসটা কখনো গুনাহের কাজ করা তো দূরের কথা, ওই বান্দার দ্বারা যদি মুস্তাহাব কাজও ছুটে যায়, ওই বান্দার কাছ থেকে যদি এমনি সাধারণ যেই কাজটা যেই ইবাদতটা করলে নেকি আছে, না করলে গুনাহ নাই, এই কাজটাও যদি তার কাছ থেকে ছুটে যায়, ওই বান্দা বান্দি এটার জন্য পাগল হয়ে যায়। এই নফসটার জন্য আল্লাহ তাআলার একটা সরাসরি বাজেট আছে। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মাঝে বলেন, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্নাহ ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি। আল্লাহ তাআলা এই নফস, যেই নফসটা হলো একদম পরিশুদ্ধ, যেই নফসটা শুধু ভালো কাজ করতেই তার মন চায়, খারাপ কাজের দিকে ধাবিত তো হয় না, বরঞ্চ নফল কাজগুলোও ছুটে গেলে বান্দা বান্দি অনেক দুঃখিত হয়, অনেক কষ্ট পায়। ও মুমিন মুসলমান, এবার আসেন, দুনিয়ার কোন শরীরের এইরকম বাহ্যিক কোন আঙ্গুলে, শরীরের যে কোনো স্থানে যদি অসুস্থতা এসে যায়, তখন আমরা ডাক্তারের কাছে যাই কি যাই না? বাংলাদেশে চিকিৎসা না হলে আমরা বিদেশে যাই। ও মুমিন মুসলমান, এই দুনিয়ার সাধারণ দেহের মধ্যে যদি রোগ হয়, এই রোগ নিয়ে যদি কবরে যান, তাহলে কিন্তু এটার কারণে আপনি ধরা খাবেন না। কিন্তু মুমিন মুসলমান কলবের যদি রোগ নিয়ে মৃত্যুবরণ করেন, তাহলে আল্লাহ তাআলার কাছে ধরা খেতে হবে। এজন্য আমার আল্লাহ তাআলা ডাক দিয়ে জানালেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, এই বান্দারা, এই বান্দার বান্দাবন্দীরা, তোমরা একমাত্র ভয় করো আমি আল্লাহকে। ভয় করবো আমরা কাকে? আরো জোরে বলেন কাকে? আল্লাহকে ভয় করতে হবে। আল্লাহ তাআলা বলেন, হাক্কা তুকাতিহি ওয়া লা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। বান্দা খবরদার, কখনো মুসলমান না হইয়া মরিও না। ও মুমিন মুসলমান, এই কলবের রোগ, এটা ঠিক করার জন্য এটার ঔষধ আল্লাহ তাআলা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়া নুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউন ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই কোরআন হলো শিফা স্বরূপ, মুমিনদের জন্য আল্লাহ শিফা স্বরূপ কোরআনুল কারীমটা নাযিল করে দিয়েছেন। এ গোলাম, এই কোরআনুল কারীমটা যদি তুমি পড়ো, কোরআনুল কারীমটা অনুযায়ী যদি তুমি আমল করো রে বান্দা, এই কোরআনুল কারীমটা এমন একটা কিতাব, বান্দা বান্দি দুনিয়ার কোন কিতাব বললে, দুনিয়ার কোন বই বললে বলেন দেখি একটা নেকি হবে? এমন কোন বই আছে? আরো জোরে বলেন আছে? কিন্তু মুমিন মুসলমান, আমার আল্লাহ এমন একটা কিতাব আমারে আপনারে দান করেছে, যেই কিতাবের একটা অক্ষর যদি কোনো বান্দা বান্দি পড়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দা বান্দির আমলনামায় 10টা নেকি দিয়ে দেয়। সুবহানাল্লাহ বলে। বান্দা বান্দি কোরআনুল কারীম অনুযায়ী যদি আমল করো, কোরআন অনুযায়ী যদি তোমার বাস্তবিক জীবনে যদি এই কোরআনকে প্রতিষ্ঠিত করবে বান্দা, এই কোরআন দিয়ে যদি তুমি তোমার সামাজিক জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন এই কোরআন দিয়ে সাজাও, তাহলে আল্লাহ তাআলা সব জায়গায় তোমার শান্তি এবং রহমত দান করে দিবেন। সুবহানাল্লাহ বলে।